দেখো রাস্তার জল কিভাবে নামছে, দেখেছো? কত বৃষ্টি হয়েছে, এই দেখো স্রোত বয়ে যাচ্ছে, দেখেছো কি অবস্থা? বন্যা হয়ে গেছে বলো, বন্যা হয়ে গেছে। বৃষ্টির জলে দেখো দুই সাইডের ড্রেনগুলো পুরো ভেসে উঠেছে। কি অবস্থা বাবা! প্রচন্ড বৃষ্টি। দেখো বন্ধুরা, সোনা মাম্মাম এখনও ঘুমাচ্ছে। তো ছোটোবেলাটা কিন্তু বেশ আনন্দে আর মজাতে কাটে বলো। তো আমাদের এই দিনগুলো কিন্তু পেরিয়ে চলে এসছে আমরা, এখন আর কি করা যাবে। তো মাম্মাম সোনা ঘুমাচ্ছে, ঘুমাক। আর এখন সকালবেলায় যদি ও ঘুম থেকে উঠে পড়ে তাহলে কিন্তু আমাকে কাজ করতে দেবে না, প্রচণ্ড জ্বালাতন করবে। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো সকালবেলায় উঠে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো এইটুকুই বাকি ছিল, তো এইটুকু দিয়ে নিলাম। আর পায়ের নিচে যে বস্তাটা থাকে ওইটা কিন্তু বেশ নোংরা হয় জানো তো, একটা পাপোশও দেওয়া থাকে। আর এই চটের বস্তাগুলো না, চটের থলেগুলো যাকে বলে, অনেকে বস্তা বলে অনেকে থলে বলে, তো যাই হোক এগুলো দিলে কিন্তু বেশ সুন্দর নোংরা পরিষ্কার, মানে নোংরাটা মুছে ঘরে যাওয়া যায়। তো যাই হোক দেখো সকালবেলায় এত সুন্দর ওয়েদার, তো সকালবেলায় এত সুন্দর রোদ ঝলমলে দিন তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু দিনটা কিন্তু এত সুন্দরভাবে কাটেনি জানো তো। একটু পরেই মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছিলো। আর ঘটনাটা কি ঘটেছে চলো ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকে আমি আর মাম্মাম বৃষ্টির জন্যে এতটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমি আর মাম্মাম কি সমস্যার মধ্যে পড়েছিলাম। তো দেখো সকালবেলায় যখন রোদ ওঠে না তখন কিন্তু মনটা বেশ খুশিতে ভরে যায় আর কাজগুলো কিন্তু খুব ঝটপট করে হয়ে যায়। তো দেখো থলেটা বেশ সুন্দর করে ঝেড়ে পুছে নিয়ে এসে এখানে আবার পেতে দিলাম। আর এদিকে দেখো সকালবেলায় উঠে আমার গাছে প্রচুর ফুল ফুটেছে, চলো ফুলগুলো সব তুলে নিই। দেখো এখন ছেলে যাবে পড়তে, 7টা বেজে গেছে। তো ছেলে কিছু খেয়ে এখন পড়তে চলে যাচ্ছে। কি পড়া আছে বাবু? হ্যাঁ, ইংরেজি পড়া আছে। সকাল সকালই ওদের টিউশনটা পড়ায়। তো দেখো ছেলে বেরিয়ে যাচ্ছে, সাবধানে যেও, ঠিক আছে? আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, দেখো চারিদিকে হাওয়া বইছে। সকালবেলায় উঠে যদি এরকম ওয়েদার হয় মনটা কিন্তু ভরে যায়, দেখেছো কি সুন্দর হাওয়া বইছে চারিদিকে। আর রোদ উঠেছে খুব সুন্দর, দেখো খুব সুন্দর রোদ আর হাওয়াও আছে সে সঙ্গে। তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই। বসে থাকলে তো হবে না বলো, সকালবেলা উঠে তো তোমার কাজগুলো, নিজের কাজগুলো করতেই হবে, তাই না? তো যাই হোক বাইরের ওয়েদারটা দেখে আজকে একটু বাইরে ঘুরু ঘুরু করছি বাবা। চলো দেখো একটা জবা ফুল তুলে নিয়েছি, এবার সাদা ফুলগুলো তুলে নেবো। আর ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ঘর ঝাড় দেওয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো চলো বাদ বাকি কাজগুলো করে নিই। তো দেখো সকালবেলায় ফুল তুলতে আবার চলে গেলাম। ছেলে যেহেতু পড়তে গেল ওকে একটু এগিয়ে দিলাম, আর ওকে একটু চা একটু জল এগুলো দিয়ে দিলাম। তো না খেয়ে গেলে না কি বলো তো, অনেকটা লেটেই কিন্তু বাড়িতে আসে, প্রায় 9:30 10টা বেজে যায়। একটু সকালবেলায় যদি জল চা একটু মুড়ি এগুলো খেয়ে যায় না, তো আমারও কিন্তু ভালো লাগে আর ওর শরীরটাও কিন্তু ঠিকঠাক থাকবে। তো ফুল তুলতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, তো কি করা যাবে বলো, এক হাতে সব দিকে তো সামাল দিতে হবে। দেখো এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তো যাই হোক দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আবার ঘরে চলে এসেছি একটু চা খাওয়ার জন্য। আর আমি কিন্তু ফুল তোলা, পুজোর বাসন মাজা, মেনলি ঠাকুরের যে কাজগুলো হয় না সেগুলো কিন্তু আমি বাসি জামা কাপড়ে করি না, জামা কাপড় ছেড়ে পরিষ্কার জামা কাপড়ে ওই কাজগুলো করি, তাহলে দেখবে মনের দিক থেকেও ভালো লাগে। তো যাই হোক দেখো একটু চা নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু গল্প করছি। বললো যাবো রানাঘাট, আগে পরশু দিন বললো, সুশীলদা বললো করেছো, কালকে সুশীলদার কথা হলো, আমার না করে নিয়ে যাবো ব্যথা মাথা এই। সুশীলদা বললো আমারও ধরো পায়ে ব্যথা হয়েছিল, কম ছিল না একটুখানি, ওরকে গিয়ে
আর ব্যথার ওষুধ খেয়ে করে অনেক দিন পর আস্তে আস্তে করবে, সময় লাগবে, এইটার কথা বলি। আমার তাহলে পায়ে হাঁটতে কী অবস্থা? তোমার তো ভালোই লেগেছে। এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম যে দুজনাই পড়ে গেছি, তো পড়ে গিয়ে পায়ে লেগেছে, ব্যথা কমেনি, সেসব গল্পই কিন্তু দুজনা বলা কাওয়া করছিলাম। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে চলেও এসেছি। আর বেশি সময় সকালবেলা গল্প করতে গেলে কিন্তু হয় না, এক একদিন কিন্তু আমার চা খাওয়াটাই বসে বসে হয় না। আজকে একটু সময় পেয়েছিলাম, ওই জন্য কিন্তু বসে একটু রিল্যাক্স করে চাটা খেয়ে নিলাম। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, কী রান্না করব। তো তোমাদের দাদাভাই অবশ্য বাজারে গিয়েছিল, তো বাজারে গিয়ে বলল মাছ নিয়ে আসবো, আর একটু আজকে অন্য বাজারে যাবে বললো। তো আমি বললাম বাজার থেকে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে, অতটা টাইম লেট করলে আমার রান্নাবান্না অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য কিন্তু ডিমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আমি ডিমগুলো বসিয়ে দিলাম। তো একদিকে ডিমগুলো হতে থাক, একদিকে আমার ভাতটাও হয়ে যাবে। তো দেখো সবাই চা খেয়ে, চাটা বেজে গেছে, তো খেলে কিন্তু আমি বাটিটা মেজে নেব, না হলে বাটিটা কিন্তু নোংরা হয়ে পড়ে থাকলে ভালো লাগবে না। তো ওই সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু রান্নার আবার কুটনো কাটতে হবে। দেখো এদিকে সবজিগুলো নিয়ে বসেও পড়েছি। তো কি রান্না করব আজকে সেটাই ঠিক করতে পারছি না, জানো তো, যেহেতু তোমাদের দাদাভাই বাজারে গেছে। তো যাই হোক, একটা চাল কুমড়ো ছিল, সেই চাল কুমড়োটা কিন্তু কুচু কুচু করে কেটে নিলাম, আর সঙ্গে আছে ইলিশ মাছের মাথা, তো সেটা দিয়েই কিন্তু চাল কুমড়োটা করব। আর দেখো বন্ধুরা, এখন যাচ্ছি মামাং সোনাকে আনতে, আর বৃষ্টি চলে আসলো, জানো তো, হট করে বৃষ্টি চলে আসলো। তো টোটো দাদাও এসে গেছে, তো চলো মামাকে নিয়ে আসি। আর বৃষ্টিটা না আসলে খুবই ভালো হয়, তো চলো। তো দেখো বন্ধুরা, কী পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবছর কিন্তু প্রথম কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে রেগুলারই, কিন্তু এবছর হয়। আজকের বৃষ্টিতে মামাকে আনতে গিয়ে এতটা বিপদের মধ্যে পড়তে হবে আমি কিন্তু কখনোই ভাবিনি, জানো তো। বৃষ্টির জলে দেখো দুই সাইডের বেডগুলো পুরো ভেসে উঠেছে, কি অবস্থা বাবা। প্রচন্ড বৃষ্টি, দেখো কি বৃষ্টি নেমেছে, দেখেছো? দেখো মামামকে নিতে চলে এসছে, আর প্রচন্ড বৃষ্টি পড়ছে, দেখেছো, জল হয়ে গেছে, দেখো কি অবস্থা বাবা, বাবা দেখো কি অবস্থা। তো দেখো সব গার্জিয়ানরা কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, কেউই কিন্তু বাচ্চাকে নিতে পারিনি, কারণ এতটাই বৃষ্টি, আমরা নিজেরাও কিন্তু পুরো ভিজে গেছি। দেখো বন্ধুরা, কি বিপাকে পড়েছি আজকে বৃষ্টির জন্য, মনে হয় না বাড়িতে যেতে পারবো, রাস্তায় পুরো জল হয়ে গেছে। তো দেখো আমি একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর অনেক যুদ্ধ করে আজকে কিন্তু বাড়িতে ফিরতে হয়েছে মেয়েকে কোলে নিয়ে, কারণ মেয়েকে একটু আমি নামাতে পারিনি যখন বাড়িতে আসি। তো তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা কিন্তু আমি তুলে ধরতে পারিনি, কারণ এক হাতে ব্যাগ, এক হাতে ছাতা, এক হাতে মেয়ে কোলে, আর নিচে হাঁটু পর্যন্ত জল, মানে কি যে জটিল পরিস্থিতি। তো জলের মধ্যে হাঁটতেও পাচ্ছি না, মনে হচ্ছে কখন যেন সব কিছু নিয়ে হুড়মুড়িয়ে পড়ে যাব জলের মধ্যে। তো কি করব বলো, মানে আজকে যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তো কখনোই ভাবতে পারিনি, জানো তো। তো খুব সমস্যার মধ্যে পড়েছিলাম আজকে বাড়ি আসার সময়। তো যাই হোক, দেখো বাড়িতে এসে আবার কিছু জামা কাপড় ছিল, খেয়ে দিয়ে মেয়েকে একটু শুইয়ে দিলাম। তো তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে জায়গায় রেখে দেবো। আর এগুলো মেয়ে সবসময় বাড়িতে পড়ে, ওই জন্যে একটা বালতির মধ্যে রেখে দিই, কারণ তাতে সুবিধা হয়। কেন বলো তো, মেয়েও যখন তখন জামা প্যান্টগুলো হাতে পেয়ে যাবে। আর তোমাদের দাদাভাইও যখন মেয়েকে একটু জামা প্যান্ট চেঞ্জ করে দিতে চায়, তো তখন তোমাদের দাদাভাইও অতি সহজেই পেয়ে যাবে। তো দেখো শরীরটা কিন্তু একদম ভালো নেই আজকে, কালকে বৃষ্টিতে ভিজে আমার না ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, আর গলায় প্রচণ্ড ব্যথা করছে, জানো তো। তো একটু ওষুধ খেয়ে নিলাম, প্যারাসিটামল আর একটা গ্যাসের ওষুধ। তারপরে দেখো চা নিয়ে বসে পড়েছি, আর গলাটা প্রচণ্ড ব্যথা করছে। তো তোমাদের দাদাভাই বলে একটু গরম গরম আদা দিয়ে চা খাও, দেখবে গলা ব্যথাটা কমে যাবে। তো যাই হোক, দেখো একটু চা, মুড়ি আর বিস্কিট নিয়ে বসে পড়েছি।
তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো যাই হোক, এই ভিডিওটা কিছুদিন আগে করা ছিল, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো চলো চাটা একটু গরম গরম খেয়ে নিই, আবার রাতে কিন্তু খাবারও করতে হবে, এখনও কিন্তু রাতের খাবার করা হয়নি। চাটা খেয়ে নিয়ে একটু মাম্মামকেও পড়তে বসাতে হবে। তো চাটা খেয়ে নিয়ে মাম্মামকে এবার একটু সন্ধ্যাবেলায় পড়তে বসাতে হবে, উপায় তো নেই বলো, মেয়েদের যতই শরীর খারাপ হোক না কেন কিছুই করার থাকে না। আর আমি জানতাম জানো তো আমার ঠান্ডাটা লাগবে, কারণ 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টিতে কন্টিনিউ আমাকে ভিজতে হচ্ছে, মাথায় জল পড়ছে, গায়ে জল পড়ছে, সেই জলটা কিন্তু আবার পুরো শুকিয়ে যাচ্ছে। আর আজকে আর বলো না, আজকে পুরোই আমি ভিজে গেছিলাম, বাড়িতে এসে মানে মাথা দিয়ে গা দিয়ে সমস্তটাই ভিজে গেছিলো। মামামকে যতটা পেরেছি রক্ষা করে কোলে করে নিয়ে বাড়িতে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।